অমিত শাহজি আবার ভ্রমণে বেরিয়েছেন। আর এবার উনি পশ্চিমবঙ্গে ঘুরতে এসছেন। কারণ পশ্চিমবঙ্গে ১ থেকে ১.৫ মাসের মধ্যে নির্বাচন শুরু হতে চলেছে এবং নির্বাচনের আগে স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ বেড়ে যায়। তো সেই কাজগুলো দেখতে উনি পশ্চিমবঙ্গে এসছেন। আজকে অমিত শাহজির একটা প্রেস কনফারেন্স দেখছিলাম। সেখান থেকে যেটা বুঝতে পারলাম যে বিজেপির মেইন এজেন্ডা আগামী নির্বাচনে হতে চলেছে অনুপ্রবেশকারীদের সমস্যা। শীতকালীন অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দাবি রাখা হয় যে একটা সঠিক পরিসংখ্যান এই নিয়ে দেওয়া হোক যে কতজন বিদেশি ভারতবর্ষে ইল্লিগালি ঢুকেছে এবং ঢুকে এখানে বসবাস করছে। স্বরাষ্ট্র মন্ত্রক এমন কোনো ডেটা দিতে রাজি হয়নি। তাদের যুক্তি হচ্ছে যে যদি এমন কোনো পরিসংখ্যান তারা পাবলিক ফোরামে রাখে তাহলে সেটা থেকে ভারতের সুরক্ষায় আঘাত হতে পারে। এখন কিভাবে হতে পারে সেটা তো স্বরাষ্ট্র মন্ত্রকই ভালো বলবে। প্রশ্নটা হচ্ছে যে যদি এমন কোনো পরিসংখ্যান বা ডেটা বাইরে কোনোভাবেই ফাঁস করা সম্ভব নয়, তাহলে বিজেপির বিভিন্ন নেতারা রোজ একই গান গেয়ে চলেছে যে প্রায় ২ কোটি, কেউ আবার বলছে তার থেকেও বেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে বাস করছে এবং তারা এদেরকে তাড়াবে যদি ওরা সরকারে আসে বা যেভাবে গাজাতে ইসরায়েলিরা করেছে সেরকমভাবে এখানেও করবে। তাহলে ২ কোটি বা তার থেকে বেশি যে সংখ্যাটাই ওরা বলছে, এটা ওরা পাচ্ছে কোথা থেকে? এখন এটা যদি সঠিক সংখ্যা হয়, তাহলে এই সংখ্যাটা স্বরাষ্ট্র মন্ত্রক ডিরেক্টলি পার্লামেন্টে দিল না কেন? আর যদি এটা সত্যিকারে ভারতের সুরক্ষার ব্যবস্থাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাহলে তো স্বরাষ্ট্র মন্ত্রকের সবার আগেই বিজেপি নেতাদেরকে গিয়ে জিজ্ঞেস করা উচিত যে ওরা এই ডেটা কোথা থেকে পেল? আর যদি এই ডেটাটা সত্যি না হয়, তাহলে এটা ইলেকশনের গেম। ইলেকশনের পরে কোনো ডেটা থাকবে না, কোনো অনুপ্রবেশকারীও থাকবে না, কোনো কিছুই হবে না। এটা তো সবাই জানে যে বর্ডার সিকিউরিটি কার আন্ডারে আসে। তা সত্ত্বেও যদি বাইরে থেকে ঢুকে যাচ্ছে লোকে, তাহলে কার দোষ বা কার বিফলতা? ইলেকশনের জন্য যে কোনো যুক্তিকে খাড়া করা এটা বিজেপির স্বভাব এবং ইলেকশনটাকে সেই দিশাতেই যাতে নিয়ে যাওয়া যায়, সেই জন্যই তারা এই কাজ প্রতিনিয়ত করে চলে।